আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়েন্স মম কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন ফ্রাই। বাসায় থাকা অল্প কিছু উপকরণে খুব সহজেই আপনারা এই চিকেন ফ্রাইটা তৈরি করে নিতে পারেন। খেতে অনেক বেশি ক্রিস্পি হবে এই চিকেন ফ্রাইটা। আমি কিভাবে এই চিকেন ফ্রাইটা করব সেটি আপনাদের সাথে এখন শেয়ার করছি। চলেন দেরি না করে শুরু করছি। এই পর্যায়ে একটি বাটিতে নিয়ে নিয়েছি 200 গ্রাম চিকেনগুলো আমি একটু ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। আমি বেস্টের পার্ট নিয়েছি, আপনারা হাড়সহ নিতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। এরপর আমি এখানে অ্যাড করছি 1 চা চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া। এরপর আমি এখানে দিয়ে দিব জিরার গুঁড়া 1/2 চা চামচের একটু কম হবে। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চা চামচ, আমি কালারের জন্য দিচ্ছি, আপনারা এটা নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবু, আমি লেবুর একটু রসটা দিয়ে দিব। এখন আমি 2 চা চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলো মশলা চিকেনের সাথে মাখিয়ে নিব। আমি কিন্তু লবণ দিতে ভুলে গিয়েছিলাম, পরে লবণ অ্যাড করেছি, সেটা কোনো কারণে ভিডিও করা হয়নি। আপনারা কিন্তু লবণ দিতে ভুলবেন না। মাখানো হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টা রেস্টে রেখে দিব। আপনাদের হাতে যদি সময় বেশি থাকে ম্যারিনেট করে আরও বেশি সময় রাখতে পারেন, তাহলে চিকেনের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে যাবে, খেতেও ভালো লাগবে। এখন আমি একটি বাটি নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ ময়দা। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপের একটু কম হবে কর্নফ্লাওয়ার দিলে চিকেন ফ্রাইটা অনেক বেশি ক্রিস্পি হবে। এখানে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের একটু কম হবে গোলমরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ অরিগানো আপনাদের না থাকলে আপনারা নাও অ্যাড করতে পারেন। মেখে নিয়েছি। আমি এখন কিছুটা পরিমাণ পানি অ্যাড করে ক্রাম্বস তৈরি করে নিব। পানি কিন্তু একেবারে অ্যাড করা যাবে না, একটু একটু পানি দিয়ে এই ক্রাম্বসটা বানিয়ে নিতে হবে। একেবারে পানি দিয়ে কিন্তু ক্রাম্বস তৈরি করা যায় না, তাই একটু একটু পানি দিয়ে এই ক্রাম্বসগুলো তৈরি করে নেবেন। দেখতেই পেলেন কিভাবে আমি এই ক্রাম্বসগুলো বানিয়ে নিলাম, অনেকটা ঝরঝরে হয়েছে। এখন আমি পরের স্টেপে চলে যাচ্ছি। এখন আমি এখানে চিকেনগুলো একটা করে উঠিয়ে এই ক্রাম্বসের মধ্যে কোট করে নেব। একটু চাপ দিয়ে আমি কোট করে নিয়েছি। আমার কিন্তু একটা বানানো হয়ে গিয়েছে, আমি পরে আরেকটা বানিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে যেহেতু ডিমটা দেওয়া আছে আলাদা করে, সেই জন্য ডিমের লেয়ারটা দিলাম না। এভাবে আমি ক্রাম্বসের মধ্যে কোট করে নিচ্ছি। এটা ভাজার সময় দেখতে খুব বেশি ভালো লাগবে। আমি সবগুলো একইভাবে কোট করে নিয়েছি। এখন আমি চুলাতে চলে যাচ্ছি। এই পর্যায়ে চুলাতে একটা প্যানে কিছুটা পরিমাণ তেল দিয়ে আমি তেলটা হালকা গরম হয়ে আসলে একে একে কোট করা চিকেনগুলো দিয়ে দিব। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবগুলো আমি দিয়ে দিয়েছি। এখন কিছু সময় আমি ভেজে নিয়েছি একটা সাইড, এখন আমি উল্টে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে এটা আমি ভেজে নিব। আমার এই সাইডটাও ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একে একে তেল ঝরিয়ে তুলে নিব, তারপর আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে। আমি সবগুলো তুলে নিয়েছি। এভাবে কিন্তু আপনারা খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারেন। এখন একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু এই চিকেন ফ্রাইটা অনেক বেশি ক্রিস্পি হয়। ছোট বড় সবাই পছন্দ করবে। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।